আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। দেখেন আজকে একটি মোবাইল নিয়ে আসলে মোবাইলের সমস্যা হচ্ছে মূলত আপনি দেখেন সেটটা চালু আছে, মানে সেট চার্জ হইতেছে বাট কিন্তু ডিসপ্লেতে কোনো কিছু আসতেছে না। হ্যাঁ, সেট চার্জ হইতেছে কিন্তু ডিসপ্লেতে কোনো কিছু আসে না, এবং লেখা এবং গ্রাফিক্স এবং লাইট মানে আপনার দুটোই কোনো কিছু বুঝতেছি না। হ্যাঁ, খুব সম্ভবত লাইটিংয়ের সমস্যা। তো আমরা জানি যে এটা লাইটিং এবং গ্রাফিক্স সেকশন হচ্ছে একসাথে। হ্যাঁ, তো যেটাই হোক আমাদের মেন হিসাব হচ্ছে যে সেটটা যেহেতু সমস্যা হয়েছে লাইটিংয়ের, তাহলে আমরা প্রথম অবস্থায় দেখেন এই সেটগুলো কী হয়, স্যামসাং A12 বা এটার মডেল হচ্ছে স্যামসাং SM-A022। হ্যাঁ, আপনি ডায়াগ্রাম পাবেন। তো যদি চেক দেন এরকম নামে সার্চ করতে হবে, ডায়াগ্রাম পাবেন আপনি এরমে। তো মূলত এটা A12 মতোই সেম। হ্যাঁ, তো দেখেন আমি স্টিল রিমুভ করলাম, করার পর দেখেন এখানে কোনো কিছু করার নেই। দেখেন আমি জাস্ট বলবো কি, আমি লাইটিং সেকশনের আশেপাশে কোথাও কোনো লাইটিং এবং গ্রাফিক্স কিন্তু একই আইসিতে। হ্যাঁ, এখানে কোথাও কোনো শর্ট আছে না। দেখেন আমি ক্যাপাসিটারগুলো কয়েলগুলো সবগুলো চেক করলাম, এখানে কোথাও কোনো শর্ট পাইতেছি না, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এবং ইভেন আপনি একটা কাজ করবেন, আপনি লাইট এবং গ্রাফিক্স সর্বপ্রথম গ্রাফিক্স মাপবেন, এরপর লাইট মাপবেন। হ্যাঁ, ডায়াগ্রামে চেক করবেন। তো আমি জানি যেটা কোনো কিছুই না, মূলত জাস্ট আমার সমস্যা হয়েছে কি, এখানে জানি যে আমাদের যে দুইটা কয়েল থাকে, যেটা বুস্ট কয়েল থাকে, এই দুইটা কয়েলই সমস্যা, আর কিছু না। তো যেখানে আমি আইসিটিকে যাতে হিট বেশি না পড়ে, জন্য আপনি হিট প্রুফ পলিটা দিয়ে নিলাম। এখন আমি এই দুইটা কয়েল শুধু চেঞ্জ করবো, আর কিছু না। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ম্যাজিকের মতো মনে হয় আসলে। এবারও বা এই মডেলগুলো, এই সিরিজগুলো আমি শত শত মোবাইলে কাজ করছি। আমি জানি যে যখন আমি কোনো মোবাইল স্টিল, আপনি দেখেন আমি নিজের হাতে স্টিল রিমুভ করছি, যেই মোবাইলগুলো আমি স্টিল আমার হাতে রিমুভ করছি সবচেয়ে বেশি সমস্যা পেয়েছি একমাত্র আমি দুটা বুস্ট কয়েলে আমার সমস্যা হয়। হ্যাঁ হ্যাঁ, আর কিচ্ছু হয় না। মানে সবসময় বড়টাই বেশি সমস্যা হয়, তো ছোটোটা একসাথে চেঞ্জ করতেছি কখনো, কারণ দুইটাই কিন্তু আপনার লাইটিং এবং গ্রাফিক্সের সাথে দুইটা সম্পৃক্ত। হ্যাঁ, তো দেখেন দুইটা কয়েল আমি চেঞ্জ করে দেবো এখন, আর কিচ্ছু করবো না। আইসি কখন চেঞ্জ করবেন? হ্যাঁ ঠিক আছে, যদি মাপে কোনো শর্ট টট পাইতাম বা যদি সব কিছু চেঞ্জ, বুস্ট কয়েলগুলো ডায়োড আছে সবগুলো আপনি প্রথম কিন্তু অবশ্যই চেক করবেন যে আপনার কোনো শর্ট আছে কিনা। দেখেন আমরা দুইটা সেম একটা মাদারবোর্ড থেকে স্যামসাং আপনার যেটা J2, J7, J5, J3 যে সেটগুলো আছে, এগুলোর কয়েলগুলো খুব স্ট্রং হয়। হ্যাঁ, এগুলো আপনি লাগিয়ে দেন না। এগুলি যে গ্রাফিক্স বা পাওয়ার সেকশনে যেগুলো হয় এগুলো কোনো সমস্যা নেই, পাওয়ার সেকশনে যে থাকে এগুলো দিয়েও আমি কাজ করতে পারি। কিন্তু সবচেয়ে বেটার আপনি গ্রাফিক্স সেকশনেই আপনি নিয়ে আসেন, বা লাইট গ্রাফিক্স সেকশন থেকে আপনি যেটা বুস্ট কয়েল খুলে নিয়ে আসেন। হ্যাঁ, খোলার পর দেখেন আমরা এখানে লাগিয়ে দেবো, জাস্ট আর কিচ্ছু করবো না। তো আইসি কখন চেঞ্জ করবো? হ্যাঁ, যদি বুস্ট কয়েলগুলো চেঞ্জ করার পরও দেখেন বুস্ট কয়েল কিন্তু মাপে কিন্তু ভালো দেখাইছে, মাপে কিন্তু 100% ভালো দেখাইতেছে, কিন্তু আপনি কাজের ক্ষেত্রে কী হয়েছে, এই দুইটা এমন সমস্যা হয় কারণ আমরা খুব বেশি এই মোবাইলের মডেলগুলোতে এই সমস্যাটা পাই বেশি। তো এই জন্য আর আমরা অন্য কোথাও চিন্তা না করে প্রথম আর দুইটা কয়েল চেঞ্জ করি। দেখেন চেঞ্জ করার পরও যদি কেস না হয়, তখন আপনি টোটাল সেকশনটা আপনার মাপ দেন, টোটাল সেকশন লাইট গ্রাফিক্স দুইটাই চেক করেন এবং টোটাল সেকশনটাকে আপনি মাপ দেন, দেওয়ার পর আইসি চেঞ্জ করেন। একটা না একটা প্রসেস তো হবেই, মানে একটা না একটা সমস্যা তো অবশ্যই হয়েছে, আপনাকে খুঁজে বের করতে হবে। তবে এখানে বের করার কোনো দরকার নেই। এই মডেলগুলো যদি আপনার কাছে আসে, এবারও বলেন, A13 বলেন, বা এই যে আমার যে মডেলটা কাজ করতেছি A02 বলেন, এই সেটগুলো তো মূলত সমস্যা হয় কি, এই দুইটা কয়েলের আপনার কখনো কখনো এবারোতে পাবেন কি, এবারোতে পাবেন আপনি দুইটা ক্যাপাসিটি মানে লিকেজ হয়ে যায়, এটি মান ভ্যালু কমে যায়। ঠিক আছে, ভ্যালুটা কমে যায়, এই জন্য আপনি এই দুইটা ক্যাপাসিটি চেঞ্জ করে দেবেন, বাট বড় কয়েলটা চেঞ্জ করে দেবেন, দেখবেন 100% সেট ওকে হয়ে যাবে। এরপর যদি না হয়, অবশ্যই আপনাকে ডায়াগ্রামে স্কিমেটিক যদি আপনি বুঝেন, হার্ডওয়্যার সলিউশন এবং স্কিমেটিক যদি আপনি বুঝেন, লেআউট এবং স্কিমেটিক বুঝলে অবশ্যই আপনার কাছে কোনো কাজ অসাধ্য বলতে কিছু নেই। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।